আমি এই গৌরীপুর তো আরো আগে আসছি, তা আমি চিন্তা করলাম যে এখনো যেহেতু এই জায়গার দাম বেশি, জিনিসপত্রের দামও বোধহয় বেশি, তো আমি সাবান কিনতাম গেছি একদম গাড়ি থামাইয়া। আমি কই দেখি জায়গার লোকে সাবানের দাম কিরকম, গিয়া দেখি আমরা কুমিল্লা যেরকম এইরকমই। তা আমি যে গেলাম, ও আমরা এগুলো জায়গা শতক হইল 3 লাখ, আপনারা এখনো জায়গা হইল সিফা সাফার ভিতরে 30 লাখ, মূল জায়গার ভিতরে 60-70 লাখ বেড়াই বিলে উঠতে রয়েছে। হ্যাঁ, কত 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 এটাকে আপনি আমার ডর দেখানোর লেগে আচ্ছা 2 কোটিও শতক আছে, তাইলে 2 কোটি শতক জায়গা কিনা যেবারে দোহান দিছে, এবারে লাখ সাবান যত বেছে কুমিল্লা 1 লাখ টাকা শতক দিয়া যেবারে দোহান দিছে, এবারে এত বেছে। এখন ব্যবসাটা কখন এটা বুঝা গেলাম, এই 2 কোটি টাকা কবে তুল ব্যাপারটা ব্যবসা করে, বড়ই বিপদ। তো যেই কথাটা বলতেছিলাম, সব কিছু পরিচালনার জন্য একটা নিয়ম কানুন আছে নাকি নাই? আইন কানুন আছে নাকি নাই? তাহলে আমরা কেমনে চললে ভালো হয় আমরা জানি না আল্লাহ জানে? আল্লাহ জানেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ম কানুন শিখাই দেওয়ার জন্য যুগে যুগে 2টা কাম করছে। কয়টা? 2টা। সবাই কথা কওয়া লাগবে তো, কয়টা? 2টা কাম করছে। একটা হইল আসমানি কিতাব, নিয়ম কানুন, বিধি বিধান, আইন কানুন ফাটাইছে। আরেকটা হইল এই নিয়ম কানুন মাইন্না দেখাই দেওয়ার জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। সুবহানাল্লাহ। শুধু কিতাবটা দিয়া যদি আমরা এগুল ফাটাই দিত, যে গৌরীপুর একটা কিতাব দিয়া দে, এটা সেন্টার মতো আছে, চিটাগাঙ্গের তারাও দেখবো, ঢাকার তারাও দেখবো, এটা গৌরীপুর সেন্টার মতো। একটা কোরআন যদি কিতাবটা ফাটাই দিত, নবীজি যদি না ফাটাইতো, তাহলে কি ফেসটা যে লাগলো, নবী ফাটাইয়ে তো কি ফেসটা লাগিয়া রয়েছে। কিতাবও একটা, আমরা নবীও একজন, আমাদের ক্যাবলো পশ্চিম, এরপর আমরা দলে দলে বিভক্ত অনেক। তাইলে এবার চিন্তা করে দেখেন, নবী যদি না আইতো, খালি কিতাব যদি ফাটাইতো, কি কারবারটা হইতো? ঠিক কিনা কর? আল্লাহ তাবারক ওয়া তাআলা বুদ্ধি করে প্রথমে কিতাবও দিছে, নবীও দিছে, আবার কিতাবও দিছে। দিয়া সেটা এখন কইছে যে কিতাব আর নবীর ভিতরে সম্পর্ক কি, এই জানার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে সাহাবারা গেছে, গিয়া সেটা আম্মা আম্মা কই জি, আম্মা ইয়া নবীজির চরিত্রটা আমরা তো বাইরে কিরকম দেখি, ঘর আইলে উনি কি করে এটা তো আমরা দেখি না। বাইরে আমরা উনি কেমনে কথা কয়, আমরাও হেমনে কথা কই, উনি কেমনে খায়, আমরাও সেমনে খাই, নবী উনি কেমনে বসে দেখে দেখে আমরাও বসি, উনি যেমনে নামাজ পড়ে আমরাও এমনি নামাজ পড়ি। আম্মা এই ঘরও যখন আইয়ে নবী যে আপনাদের লোকে কি ব্যবহার করে, এটা তো আর আমরা বাইরেতে দেখি না, এটা আপনি কুদুর কইয়া দিলে ভালো। সুবহানাল্লাহ কয় না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, সাহাবারা তোমাদের ঘরে কি কোরআন নাই? আম্মা আছে তো, কোরআন থাকবে না কেন? আমরা তো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মানি, কেন কোরআন থাকবে না? কয় যদি কোরআন থাকে নবীর চরিত্র জানার জন্য কেন আমার কাছে এসেছো? কানা খুলুকুল কোরআন, তোমরা নবীর চরিত্র জানতে চাও, 30 পারা কোরআন সবটাই আমার নবীর জীবন। কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা আমার নবী মানেন নাই, কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়েন নাই। সব এই কোরআনটাই আমার নবীর জীবন। আম্মাজান হাফস উম্মে সালামা আমাদের আরেকজন আম্মা ছিল, উনি কয় আমার নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায়, দেখেন খেয়াল করেন কথার ওজন কত দেখেন। কে কয়? এই যে আম্মাজান আয়েশা, উনি নবীজির কি হয়? স্ত্রী হয়। আমাদের আম্মা নবীজির কি হয়? বিবি, স্ত্রী, ওয়াইফ। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির স্ত্রী, নবীজির ব্যাপারে রায় দেয়। 30 পারা কোরআন হইলো আমার নবীর চরিত্র। নবীজির আরেক স্ত্রী কয়, নবীজি যখন হাইটা যায় রাস্তা দিয়া, আমি তাকাইয়া তাকাইয়া দেখি জানালা দিয়া, আমার মনে হয় গোটা 30 পারা কোরআনটা যেন হাইটা যায়। এটি কারা কইতাছে? গৌরীপুরের তারা, মাদাইয়ার তারা, সৌদি আরবের তারা কয় না, ওনার স্ত্রী যারা ওনার লগে ঘুমায়, যারা ওনার লগে থাকে, ওনার ইনস অ্যান্ড আউট
ভিতর বাহির প্রকাশ্য গোপন সব যারা জানে তারা জান্না শুননা বুঝা চল্লা ফিরা থাইকা খাইয়া এক লগে এরপরে তারা রায় দিছে যে উনি যখন হাইটটা যায় আমার মনে হয় বুকটা ফাইটটা যায়। উনি যখন হাইটা যায় আমার মনে হয় 30 পারা কোরআনটা যেন হাইটা যায়। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে দেখেছেন নিজের স্ত্রী স্বামীর ব্যাপারে কি রায় দিতে আছে। আজ মাহফিলের পরে আপনারা তো বাইর যাবেন হগলে, বাইর গিয়া সেটা আপনার ওয়াইফটা ডাক দিবেন, উড়ো ওলি নাগাইশের হুজুরে কইছে ওলি। এ ভিডিও দেখবেন কি একটা দমক দেন হেগুল জানেন তেন বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না ওলি। বালিশটা লয়ে বারান্দাত গিয়ে উঠতে হ্যাঁ ওলি নাউজবে লগেতেন না। আপনার স্ত্রী আপনার ওলি মানে না, আর তারা নবীর স্ত্রী নবীর ব্যাপারে কি ধারণা চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নিজের জীবনটা দিয়া প্রমাণ করে দিলেন ইসলাম কারে কয়। ও বন্ধু, যাওয়ার আগে তিনি একটা ঘোষণা দিয়া গেলেন, কোন নবী ছিল না, আমিও থাকবো না, চলে যাব, এটাই স্বাভাবিক। তবে শুনে রাখো, আমি যদিও না থাকি, ইসলাম থাকবে, মুসলমান থাকবে, সব থাকবে, এগুলা কে সে রাখবে? এই জন্য নবী ঘোষণা দিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আমার কোনো ছেলে নাই, আমার মেয়েদেরকে বিয়ে দিয়ে ফেলেছি, আমার কেউ ওয়ারিস নাই। ওই ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা আসবে তারাই হইল আমি নবীর ওয়ারিস। খুব খেয়াল করে শুনেন, খুব মনোযোগ দিয়ে। এই বছর আমার মনে হয় না সামনের সিজনের আগে আর ওয়াজ পাইবেন। এটাই বোধহয় শেষ ওয়াজ মনে করিয়া একবারে কতক্ষণ শুনলাম, আর পাইতেন না। কারণ এই বছর আর হইতো না, কারণ যেমন বর্ষাবাদ লাগবে যে গেতে আছে। আমিও অহন পাত্র রয়েছি আর কি, বাহি তারা দানের ইয়াতে আর লেপিয়া ভাগ্য হইতে রয়েছি। আমি ওই সে দিয়া কটা লাগাইছিলাম যে এটি লেগে একটু দেরি হইতে আছে। মার হাবা কইতেন না? আহা আহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে গেলেন, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এখন সহজ করে বলি, খুব বুঝাইয়া বুঝাইয়া আমি বলবো, কয়েক মিনিট আপনার একটু ধৈর্য ধরে শুনেন, লম্বা সময় আটকে রাখবো না। মাহফিলের মাঝ দিয়ে উঠাউঠি হাঁটাহাঁটি উনার মতো আমি পছন্দ করি না। এটা ওই আমাদের নেশার সাবুনি প্রয়োজনে গেছে, আবার আইসা পড়তে আছে, উঠাউঠি করেন না। খুব খেয়াল করে শুনেন, সবটা ওয়াজ না শুনলে আপনি মূল আমি কি বুঝাইতে চাই আপনি বুঝবেন না। তাইলে ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এটা কি আপনারা বুঝছেন? এখন ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আচ্ছা, আমরা তো সব ওয়ারিস কারে কয়? আমরা যে সভাপতি ইঞ্জিনিয়ার, হ্যাঁ কিতা শৌকত সাহেব, এই যে আমরা সভাপতি ইঞ্জিনিয়ার শৌকত সাহেব। আপনার ছেলে কয় যাওয়ান? বে ছেলে নাই। আপনার ছেলে কয় যাওয়ান? কি না ওই তো না। আপনার কয় ছেলে? আপনার নাই। আপনার কয় ছেলে? আপনার আপনার পাওয়া গেছে, পাওয়া গেছে, দুই ছেলে পাওয়া গেছে। আপনার কি না? নজরুল ইসলাম। ছেলের নাম কোন দুনুরা? মাহের, আলিফ। আচ্ছা, আলিফ মাহের, এই দুই ছেলে। হ্যাঁ, তো উনি যদি মইরা যায়, হ্যাঁ উনি কি নাম না? নজরুল ভাই। এই খেয়াল করে, নজরুল ভাই যদি মারা যায় তাহলে ওনার ছেলে মাহের আর আলিফ, এইটা নিবে ওনার ওয়ারিস। উনি যদি 10 কানি জমিন রাখা যায় তাহলে এইটান দি এই আলিফে আর মাহেরে এই 5 কানি করে 2 ফুটে এটার ওয়ারিস সূত্রে পাইব। এটা মামলাও করণ লাগতো না, কেউ বিচার করে দিয়াও লাগতো না। এটা এই জন্ম হওয়ার কারণে স্বাভাবিকভাবে এটা ওনার এই নজরুল ভাইয়ের 2 ফুটে 5 কানি ওরা 10 কানি খেত পাইয়া লাগব। তাইলে আমরা যে নবীর ওয়ারিস কইল, যে আমরা ওলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস, আমার যে ওলামায়ে কেরাম কয়, এবারে এই যে ওলামায়ে কেরাম কয়, আমরা যে আলেম ওলামা কয়, তো নবীতে আমরা
কয়েকখানি খেত পাইলাম, একদিন ওদি জিগাইলেন না। নজরুল ভাইয়ের ফুতে দিয়ে ফাঁসখানি ফুটে ফাইয়া বইছে। তা আমরা নবীর ওয়ারিশ হইয়া কিচ্ছু তো পাইলাম না। কয় না, নবীর ওয়ারিশ যারা তারা জায়গা জমি পাইতো না, তারা পাইব কি ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার দেয়া ইলম, ওই ইলমের দ্বীনের তারা হইল ওয়ারিশ। সুবহানাল্লাহ বলবেন না? এখন নজরুল ভাইয়ের যে 2 ফুট এটান যে ওনার মৃত্যুর পর এটান মনে করেন বড় হয়েছে, বিয়া শাদী করাইছে, উনি গেছে মারা। এখন 2 ওয়ারিশে ওনার ফাঁসকানি করে খেত পাইছে। এই ওয়ারিশের ভিতরে আমরা দেশে 2 জাতের ওয়ারিশ আছে, একটা হইল সু আর একটা হইল কু। ঠিক কিরকম? ওয়ারিশ আছে 2 জাতের। এবার 10 ফাঁসকানি করে 10 কানি খেত দিয়া গেছে 2 ফুতেরে, বড় ফুতে মাহিরে তে করছে কিতাব, মাশাআল্লাহ চাকরি বাকরি হয়েছে। তে তার বাপ মারা যাওয়ার পরে খুব খেয়াল করে আরো 3-4 কানি জমিনতে রাখছে। মাশাআল্লাহ তার বউটাও ভালো পড়ছে, প্রাইমারি স্কুলের শিক্ষয়িত্রী, দেশি মুরগা টুরগা ফালে, ডিম ডম খায় বেছে, আশা আছে। তারপরে ছাগল টাগল ফালে, সুন্দর কইরা তারা পরিবারটা সুন্দর করে আগাইতে আছে আল্লাহ আল্লাহ কইরা। এবার আর বরফুত মাহিরে ফাইসিল 5 কানি বানাইছে, এটারে 10 কানি। আর সুইটারা আলিফে মনে করেন এই আলিফে তে বেশি সুবিধার ওয়ারিশ না, তে করছে কিনা তার বাপ মারা যাওয়ার পরে তে এটারে খেত 5 কানিতে বেচা খাইতে শেষ পর্যন্ত তার বাইরে ইয়া ধরছে, ভাই আপনি আমার বিডাটাও রাখা দেন, আমি বোধহয় ঘর জামাই যাওন ছাড়া উপায় নাই। তো তে এইরকম এই খেত বেচা তার বউরাও পড়ছে বাদাইলা, ফার্মের মুরগা ছাড়া ভাত খায় না, নিজে মুরগা ফালে না, এই মেহনত করেও খায় না। ঘুমের তোড়ে 10টা-11টার সময় টেলিভিশনের ভিতরে সিরিয়াল চায়। সিরিয়াল চাইয়া এই রাইতের দিনের 10টা-11টার সময় উঠটা এই হোটেল টাইনা সেটা নাস্তা খায়, তারপরে ফার্মের মুরগা দিয়া ভাত খায়। কয়েকদিনের ভিতরে মাশাআল্লাহ 5 কানি খেত বেচছে ফাতরে দিয়া, বিডাটা বেসনের লেগা তার ভাইয়ের হাত পাওয়া ধরছে। ওই সর্দার সাহেব শৌকত সাহেবের নিচে একটা সাব্যস্ত করে দেওয়ানের লেগা দাম কত যাইতে পারে। এবার কম এই শৌকত সাহেব যখন বিচার করতে গেছে গিয়া সেরা কইতাছে, আরে নজরুল নাকি ভালো মানুষ আসিল রে, তোরা নজরুলের ঘরে কি তৈলি? আচ্ছা বটটা বাহিরে যেমন তেমন, আলিফ তুই এত বড় একটা বাধাই লইছ, তুই একটা কুয়ারিস হইছ, তোর আব্বার মুহ সুনকালি মাহাইতাছ, তুই তোর আব্বার জব করছ, তুই এবার কইয়া গালাগালি করতে আছে। তইলে বুঝা গেল নজরুল ভাইয়ের 2 ফুট, একটা হইল সু আর একটা হইল কথা কন, আর একটা হইল কু, একটা হইল সুয়ারিস আর একটা হইল কুয়ারিস। তাইলে নজরুল ভাইয়ের ফুতাইতের ভিতরে যেমন সু আছে কু আছে, যে এটা বুঝানোর লেগে এখন আমার সাইডগুলোতে ঘুরাউন লাগছে। এই নবীর ওয়ারিসের ভিতরেও সুয়ারিসও আছে, কুয়ারিসও আছে। সুয়ারিসে যেটা দিয়া যায় এটা আরো বাড়ায়, কুয়ারিসে এটা বেচা খায়। আমরা বাংলাদেশও আলেম নামদারি ফুত নজরুলেরে, ফুত নজরুল মিয়ারে ওইসে কুয়ারিস, উম্মত নবীরে ওইসে কুয়ারিস। সেই সুন্দর টিফি মাথার দিছে, দাড়ি রাখছে, সুরমা তোর কাজল দিছে, কত্তরা পাঞ্জাবি গাও দিছে। তো ইসলামদারে এই দিয়া গেছিল নবিয়ে বাড়াইতো, এই ব্যাগ কলে নমুনাটা দৌড়া এই ইসলামদারে বেচ্চা খাইছে। ঠিক কিনা? এরকম আছে নাকি নাই? ইসলামটারে বেচা খাইছে। তে জীবনে ইসলামের একটা হক কথা তার মুহে দিয়া বাড়ইছে না, তে জীবনে একটা উচিত কথা কইছে না ইসলামের। তে খালি হগলের নিচ্ছা ফুচ্ছা, তে এই হগলের লগে তার খাতির তে এমন আলু হইছে, তে হুটকি তো লাগে, গুস্ত তো লাগে। আসেনি এটা কি সু না কু? এটা হলো কুয়ারিস। এরকম কুয়ারিস বাংলাদেশে আছে নাকি নাই? ইসলামের গজব হইছে এই কুয়ারিসের। ঠিক কিনা কও? তাহলে এই যে জাবালে নূর মাদ্রাসা, এটার মাধ্যমে নবীর ওয়ারিস তৈরি করা হবে। আর যেই ওয়ারিস তৈরি করা হবে এটা কি সুওয়ারিস না কুয়ারিস? সুওয়ারিস তৈরি করার জন্য এই প্রচেষ্টা, এইটা আমি বুঝাইতাম চাইছিলাম। বন্ধু মন দিয়ে শুনো, ১,৫০০ বছর আগে আল্লাহর নবী বিদায় নেওয়ার সময়, এন্তেকালের ৮১ দিন আগে নবী চলে গেলেন আরাফার ময়দানে। যারা হজে গেছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে রহমত।
ওই পাহাড়ের কিনারে আমার নবী বসে আছেন ওটের পিঠে। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রট্টকোণ আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবী বসে আছেন উটের পিঠে। আর ওই ময়দানে ওই দিন দাঁড়ানো ছিল 1,24,000, মতান্তরে 1,25,000 সাহাবা। 1,25,000 সাহাবা দাঁড়াই রইছে। আর এবার ধুম ধরে বইয়া রইছে, কিন্তু ঠেতাটাও লড়ে না। এবার সুবহানাল্লাহ কোন ছিল না, এত ভালো জায়গা আপনি কই পাইবেন সুবহানাল্লাহ কোনের লেগে? হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। 1,24,000 মতান্তরে 25। আচ্ছা আমরা বেশি দিয়ে ধরি 25। 1 লক্ষ কত? 1,25,000 মাঠটার মধ্যে খেলে রয়েছে। খেয়াল করেন করলাম কথাটা, যেমন তেমন কথা না। বুঝা গেল আমরা তো সামান্য একটু বেশি হইব। কি শুধু বেশি হইব না অনেক বেশি হইব? এরকম 1,25,000 সাহাবা দাঁড়াই রয়েছে। খুব খেয়াল করেন, নবীজি বইয়া রয়েছে একটা উডের ফিডো, আর কেউ কোনো বাহনের উপরে নাই। তো নবীজির ওসাদটা দেখা যায়। এমনিও নবীজি যদি 50,000 1 লাখ লোকের সামনে দাঁড়াইতো, নবীর তো লম্বা লম্বা অনেক লোক থাকতো, কিন্তু হগলে খেয়াল করে দেখতো ওই লম্বা লম্বা মানুষটির উপরে দিয়া নবীরে দেখা যায়। সুবহানাল্লাহ। এটা হলো মুআজ্জাজা, স্পেশাল কোয়ালিটি। এই লক্ষ লক্ষ মানুষের মাঝেও নবীর এমনি উপরে দেখা যেত, আর ওগিয়া বইয়া রয়েছে উডের উপরে। কথা কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? তো গুধূলি লগ্ন, একবারে সূর্য। আয় ছেলে, এই দুটা জাতা দিয়া বোয়া, বসা ওমা বই বয় না চান্দি। কিন্তু আপনি কেউ তার চান্দির লোকে পারেন না। আর একজন উত্তর দিয়ে না, একটু ধৈর্য ধরে শুনে মারহাবা কন, জোরে কন। তো কত না? 1,25,000। তো নবীজি বইয়া রয়েছে উডের ফিডো। বিকালের যে সোনালি রোদ্রা, এই দেখবেন যে এই বিকালের রোদ্রা যার গাও লাগে কালাবাড়ারও সুন্দর দেখা যায়। এর লেগে আগের দিনও বিয়ার মাইয়া ফান দেখাইতো অবেলায়, শেষ বেলায়, এই যেন মাইয়া ফানটা দেখতে সুন্দর লাগে। তো হইলে জামাইয়া পছন্দ করে লাগবো। তাই পরে গিয়া কইব আর কি দেখলাম, কি দেখতে আসছি। তো নবীজি বইয়া রয়েছে উডের ফিডো, বিকালের রোদ্রা পড়তে আছে। নবীজি কি ও সুন্দর না সুন্দর? সুবহানাল্লাহ কেন তো? সুন্দর নবীর চেহারা মুবারকে যখন রোদ্রা পড়ছে, সবাই কাছের তারা দেখাইয়া দেখে নবীর চোখটি লাল, চোখটি বড় বড়, গালটি লাল, কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম। সকলে চিন্তা করে এই অবেলায় মৃদুমন্দ বাতাস হইতে আছে, এমন তো গরম না, নবী ঘামে কেড়ে, কপালও ঘাম জমছে কেড়ে, গালডি লাল কেড়ে, চোখটি বড় কেড়ে, কাছের তারা বুঝ জ্বালাইছে। এটা হলো ওয়াহি নাজিলের লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, ওয়াহির এমন ওজন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে জ্বালিয়ে দিয়েছেন। লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন ওজন পাওয়ার, উটটা সইতে পারে নাই, উটটা বসে গেছে। সুবহানাল্লাহ। নবীজি আবার দাঁড়াইছে, আল্লাহর নবী দাঁড়াইলেন 1,25,000 সাহাবার সামনে। এখনকার মতো কোনো মাইকের ব্যবস্থা নাই, সাউন্ড সিস্টেম নাই। আল্লাহর নবী একটা ডাক দিলেন, ও পৃথিবীর মানুষ শুনো, ও গৌরীপুরের মানুষ শুনো। আল্লাহর নবী 1,25,000 সাহাবাকে ডাক দিলেন। পেছনের সাহাবা কয়, সামনের মানুষটা যেমনে শুনেছে, আমি পেছনের মানুষটা একরকম শুনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শুনো, এই মাত্র কোরআনুল কারীম একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কি শুনতে চাও? সাহাবারা কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, শোনাইতে চাইলে শুনবো, নাইলে জোর নাই। আল্লাহর নবী মুচকে হাসি দেয়া কয়, একটা মজার আয়াত নাজিল হইছে, শুনে নাও। আল্লাহর নবী শুনিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ বললেন, মাথা লাইবেন না, একটু মুখ খুলে বললেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, শুনেন কি কয়? নবীজি কয়, এই মাত্র আয়াত নাজিল হইছে,
ইয়া রাসূলুল্লাহ কি আয়াত নাজিল হইছে? আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আলিয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়াতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। এবার আমরা মূল কথায় চলে আসছি। আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না। আমি বুঝতেছি গরমের ভিতরে যে অনেক কষ্ট হয়, এর বুঝ আল্লাহ আমারে দিচ্ছে, আলহামদুলিল্লাহ কোন আমি এটা বুঝি। আপনারা একটু ধৈর্য ধরে বসেন। ওই যে কথাটা বলতেছিলাম, তাহলে দিন পরিপূর্ণ, এটা কি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা? আজকের কথা না ১৫০০ বছর আগের কথা? এই যে আপনাদের এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নেসার আহমদ সাহেব, আপনি দ্রুত স্টেজে চলে আসেন। নেসার ভাই, দ্রুত চলে আসেন কাজ গুছাইয়া। তা আমি আইসা যখন ঢুকছি উনার মাদ্রাসায়, আমার গাড়ি ওইখানে রাইখা আমি আইসা ঢুকছি। ঢুকার পরে আমি বললাম, নেসার ভাই একটা কাজ করেন, তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দেন। উনি গেছে পানি আনতে। ওনার ওয়াইফ, কি আইফ কথা, কি আইফ, ওনার ওয়াইফ ওনারে কইতে আছে, উনি যখন জগতে পানি ডালতে আছে, ওনার ওয়াইফে কইতে আছে পানি নেন কার লাগিয়া? নাগাইশের ফিরসা হুজুর আইছে, হুজুরে কইছে পানি নিতাম। আহা, আপনার যে কবে বুঝ কিতা কইতাম আপনারে লইয়া, কই কি হইছে? কই হুজুর কামড়ে লইয়া বইয়া থাকে, এটা আপনি পয়লা বছরের মাহফিল, আর হুজুর আনতেন পারেন না, না পারেন। হুজুরে আইছে, কই কুমিল্লাতে আইছে, হুজুরে কত ভালো ভালো জায়গা যায়, কত টান সেগা খায়, আপনারা পানি কইছে দিকে আপনি পানি দিবেন, ট্যাং আছে না? তখন এই নেসার ভাইয়ে পানির গ্লাসের ভিতরে ট্যাং দিছে, ট্যাং দিয়া চিনি দিছে, দিছে লারা। এটারে গৌরী ফুল কিতা কয়? কইতেন না কিতা কয়? আমি চাইছিলাম কি ওনার কাছে শরবতরা পানি, আমি চাইছিলাম পানি, উনি আন্না দিছে আমার শরবত। আমি বললাম কি ও? কয় যে হুজুরের ঘরের তারা কইছে ইয়া দিতাম, শরবত দিতাম। আচ্ছা তো শরবত দিছে ভাইও, আমি চাইছি উনার কাছে পানি, উনি আন্না আমার দিছে শরবত। আমার ইসলামটা ওই যে ১৫০০ বছর আগে নবীজি কইছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। মনে করেন এইরকম এক বোতল সাদা পানির নাম ইসলাম, এটা যদিও একটু কম আছে, মনে করেন সমান সমান এক বোতল। এখনো বেহতেরা মানুষ নাই, সব আমরা বুদ্ধিমান মানুষ। আপনার আর বিবেকের কাছে আমার প্রশ্ন, এই বোতলটা যদি সমান সমান হয়, এটার ভিতরে যদি আমি ১ কুশ পানি দিই, এটা কি ভিতরে পড়বো না বাইরে পড়বো? মাশাআল্লাহ, অনেক বুদ্ধি। একতারা কইছে ভিতরে পড়বো, এক মাহফিল আপনারা তো করতেন পারছেন বাইরে পড়বো, মাশাআল্লাহ সুবিধা ভালো। হ্যাঁ, ওয়াজ করন যাবে আপনার কাছে। তো কি ভিতরে না বাইরেও? এটা সমান সমান হইলে ১ কুশ পানি দিলে এটা বাইয়া চাইয়া বাইরে ফুটে যাবো। এখন সমান সমান মনে করেন পানিটা, আমি যদি এখান থেকে ১ ডুব পানি খাইয়া লাই, তাহলে এটা কি সমান সমান থাকবো না কমিয়া যাবো? তো আল্লাহ না ১৫০০ বছর আগে এন্তেকালের ৮১ দিন আগে আরাফার ময়দানে উডের ফিটো বোয়াইয়া নবীজির কাছে যে আয়াতটা নাজিল করছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তো পরিপূর্ণ মানে কিছু কম আছে, কিছু বেশি আছে? পরিপূর্ণ মানে কি? সমান। পরিপূর্ণ মানে কি? সমান। সমান সমান। এখন নবী আল্লাহ কয় ইসলাম সমান সমান, কমানো যাইতো না, বাড়ানো যাইতো না, কমতিও নাই, বেশিও নাই। ইচ্ছা করে তোমরা এটা আর কমাইও না, বাড়াইও না। আমি এটা সমান সমান কইরা এটারে সিল মাইরা সুন্দর করে আমি তোমরা লাগিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব সকলের লেগে সাইডা দিছি। এই আল্লাহ দিছে পরিপূর্ণ ইসলাম। এখন আমরা তারা মনে পড়ে গেছে কেন? এই পরিপূর্ণ সুন্দর ইসলাম দ্বারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকুমার দানা দিছে, ইসুপ গুলের ভুসি দিছে, দিছে চিনি, লাড়ার লাগিয়া তো আমরা তারা বেড়ায় কেন? সকলে মিল্লা দিছে লাড়া। এই সপ্তাহ মিয়াইলে পানির লোক এটা না কিতা কয়? এই আপনার ইসলামটা সাদা পানির মতো, ইসলামটা আর সাদা পানির মতো নাই, এটা হয়ে গেছে শরবত। ঠিক কিনা? ইসলাম না। চিটাগাং ইসলাম একরকম, দাউদকান্দি ইসলাম আরেক রকম, সিলেট গিয়া দেখবেন ইসলাম আরেক রকম, কুমিল্লার ফুবি দিয়ে গিয়ে দেখবেন একরকম, বর্ডার এলাকা দিয়ে দেখবেন একরকম। আমরা ওয়াজ করতাম গেলে থাক থাক রাখতে পারতেছে, রাখতে পারতেছে না।
মারহাবা কোন জোরে কোন মারহাবা ভাই ও ভাই অনুরোধ করে কইয়া যায় ফাল্লে ইসলাম কম মান্যান খুব খেয়াল করেন মুশতাক ফৈজ আপনার ঘরের মানুষ আমি কোনো চিটাগাঙ্গে হুজুরও না ডাহাইয়া হুজুরও না আমি কোনো সিলেটতেও আইসি না আমরা বাড়ি কুমিল্লা আপনারা বাড়ি কুমিল্লা অকর কলজা দিয়া দরদ নিয়া একেবারে আল্লাহরে সাক্ষী রাখা নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের লাগিয়া না ওখানে মনেতে কইতে আসি ভাই ও যেটা কই এটা দৌড় দিয়েন না কুদুর বিবেকটা খাটাইয়া দেখেন কই যে হুজুর আপনারা এক হুজুর কয় এক রকম আরেক হুজুর কয় আরেক রকম আমরা যাইতাম কোন দিকে কে রে আপনি কি বেহতার আপনি নিজের হাতে নলা দিয়া খান না যেই হুজুরে যেটা কয় আপনি ওখানে এইটা মাননের লেগে ভালো হয়ে দেখা মার্শাল্লাহ নিজের লাভটা দি বুঝেন বালা হ্যাঁ বাড়ায় ওটু বাড়া চাই 20 টাকা আপনি দি ফার্স্ট ওটু জিগেছেন কত রে ঠিক নিও 20 টাকা বাড়ার জায়গা 5 টাকা কম দেওয়ার লাগিয়া 5টা অটোওয়ালারে জিগাইছেন কম যাইবি নি হেইটা বুঝেন বালা আর ইসলামদার বালা যেই হুজুরে কয় এই হুজুরের লগে উঠালা